পুরো একটা বছরের অপেক্ষা, আর দেখতে দেখতে রথযাত্রা কিন্তু চলে এলো। তোমরা যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু আমি তৈরি হচ্ছি ভগবানের রথ নিয়ে বেরোবো বলে। আর ভগবান নিজেও কিন্তু বাহারি রঙে সেজে উঠেছে, সে নিজে রথে উঠবে বলে। এই রূপটা দেখা থেকে কেউ কিন্তু বিরত থেকো না, অবশ্যই সবাই চলে এসো রথে ভগবানকে দর্শন করবে। রথে দর্শন করার মহিমাটা কিন্তু অবশ্যই আলাদা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই ভিডিওটা হচ্ছে গতকাল রাতের। আমি চলে গিয়েছিলাম ভগবানের গুন্ডিচা মন্দির যেখানে সাজছে সেখানের ভিডিওটা করব বলে। আর ভগবান তো তার রথ নিয়ে এসে এই গুন্ডিচা মন্দিরেই ঢুকবে এবং 7 দিনব্যাপী সে এইখানেই নানান ধরনের আনন্দে মেতে থাকবে। ভগবানকে আনন্দ দিতে কিন্তু আমরা সবাই গুন্ডিচা মন্দিরে আসব, তোমরাও সবাই চলে এসো, কারণ গুন্ডিচা মন্দিরে ভগবানকে দর্শনের সুফলটা অনেক বেশি। তো যাই হোক, শাস্ত্রের কোনো কথাতে আমি যাব না, কারণ শাস্ত্র নিয়ে আমি এত কথা বলতেও পারি না, এত কিছু জানিও না। অনেকে আবার হয়তো বলবে যে আমি ভুলভাল বকে দিচ্ছি। তো আমি আমার মতো করে ভগবানকে ভালোবাসি, আমি আমার মতো করে ভগবানের কাছে যাই। তাতে কে কী ভাবলো, কে কী বললো, আমি কোনো কিছু মেনটেন করি না, বা আমি ভক্তি জীবন করি না। আমরা জড়জাগতিক মানুষ, ভগবানের কাছে কিন্তু আমরা সবাই সমান, আমি যতটুকু বুঝি। তো অবশ্যই সবাই সবার জায়গা থেকে ভগবানকে দর্শন করতে আসবে আসবে এবং আসবে। তো এখানে আমি ভগবানের রথের গাড়িটা দেখছিলাম। আজকে তো এই মুহূর্ত পর্যন্ত ফাঁকা আছে, আস্তে আস্তে কিন্তু সে তার আসল সৌন্দর্যে সেজে উঠবে, কারণ এখনও ভগবান কিন্তু এসে বসেনি। আর এই যে এরা হচ্ছে, ভগবান যখন উঠবে তখন তার এরকম গাড়িতে উঠবে না, তখন তারা হচ্ছে চেষ্টা করছে যে ভগবানের গাড়িটা কি করে সুন্দর থেকে আরও সুন্দর করে সাজানো যায়। তো আমার বড় এখানে এদের সাথে বলছিল এভাবে এভাবে কর বা ভালো লাগবে। আর আমি পুরো মাঠটা এ মাথা থেকে এ মাথা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি মেলা বসেছে। বাহারি রঙে সেজেছে কিন্তু মাঠটা, তোমরা কিন্তু সবাই চলে এসো, না আসলে কিন্তু মিস করে যাবে। এটা কিন্তু জয়কান্ত স্কুলের মাঠ। আর আমি তোমাদের লোকেশনটা আরেকটু ভালো মতো বলে দিচ্ছি। আশিঘর মোড় থেকে কানকাটা মোড়ের দিকে এগোতে প্রথম যেই পেট্রোল পাম্পটা পড়ে ঠিক তার অপোজিটেই হচ্ছে যে স্কুল মাঠটা, সেটাই হচ্ছে জয়কান্ত স্কুলের মাঠ। আর এখানেই কিন্তু ভগবানের গুন্ডিচা মন্দির সাজানো হয়েছে। আমি কিন্তু মোটামুটি 7 দিনই যাওয়ার চেষ্টা করব, ভগবান যদি টানে তো 7 দিনই অবশ্যই আমি যাব। আর ভীষণ আনন্দ হবে সেটা অন্তত আমি বলতে পারি। আর তোমাদের বলেছিলাম যে আমি কাপ কিনবো, এখানে দেখো কাপগুলো সব রেডি করছে। তো আজকে আমি আনিনি কারণ এদের স্টকের ভিতরে আরও আছে, তো পরবর্তীতে নিব। আর আমি যেহেতু একজন গৃহিণী, আর কোথাও গেলে আমার ঘরের জিনিসগুলোই আগে চোখে পড়ে সাজের জিনিসের থেকে। তো এখানে আমি একটু বয়াম দেখছিলাম, আর বিভিন্ন রকম প্লেট আছে, তারপরে হচ্ছে টপ আছে, মানে ফ্লাওয়ার ভাস যেটা, তো ওগুলা দেখছিলাম। আর আমার বর আমাকে বলছিল একটা দিন সবুর করে যাও, 7 দিনই আসবে, কেনাকাটা যা করার 2-1 দিন পরে করো, পরে তা নয় তো তুমি আমার মাথা পাগল করে দিবে। তো এই কথা শুনে আচ্ছা আমি ঠিক আছে চলে যাচ্ছি, এই কথা বলে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এখানে এসে যখন আবার ঢুকেছি, বরের মাথা তো আরও নষ্ট, ওরে বাপরে, ওটা ছেড়ে এখন ঢুকেছে বড় জায়গায়। এখানে গেলে তো 1-1.5 হাজার টাকা নামিয়ে দেওয়া কোনো ব্যাপারই না, ছোট ছোট ব্যান্ড কিনেই 1-1.5 হাজার টাকা কভার করে দেওয়া যায়। তো একটু দেখে টেখে চলে এসেছি। আজকে সত্যি কথাই কিছু কেনাকাটা করিনি, কারণ আমি অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও বানাতেই আমি গিয়েছিলাম। তো এখানে মন্দিরের সবাই কিন্তু একসাথে জড়সড় হয়ে নানান ধরনের আনুষ্ঠানিকতার প্ল্যানগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছিল। আর আমিও এদের সাথে একটু শুনছিলাম, নিজের কিছু ছোটোখাটো মতামতও এখানে মানে পেশ করেছি। ভালোই লাগছিল, মনে হচ্ছিল নিজেদের একটা প্রোগ্রাম। তো এখানে আমার বর নিজেও একটু হাত লাগাচ্ছিল ভগবানের রথের গাড়িটা সাজাতে। তো আমার দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, ভগবানের ছোট ছোট কাজে যদি নিজেকে প্রকাশ করা যায়। কারণ আমাদের তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভগবানকে নিয়েই সারাক্ষণ মেতে থাকা উচিত, কিন্তু আমরা তো সেটা না করে নিজেরা নিজেদের মতো করে নিজেদের নিয়ে মেতে থাকি। তো তার মাঝেও যদি 2-1 দিন ভগবানের কোনো সেবায় নিজেকে লাগানো যায়, অবশ্যই আমি সেটাকে অনেক ভালো মনে করব। আর তোমাদের সবাইকে কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করব, যেখানেই যাও এবছর এখানে প্রথম রথের মেলা হচ্ছে, চলে এসো। আর আমি তো যাবই, তোমাদেরও রিকোয়েস্ট করব ভগবানকে এসে আনন্দ দেওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, পরের ভিডিওগুলো অবশ্যই